কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। কারণ এই কবরে যে মানুষগুলো আছে এতিম হয়ে গেছে, ওরা আর নবাব নাই। বিশ্বাস হয় হুজুর? ওরা এতিম হয়ে গেছে, কিচ্ছু নাই ওদের। কবরে চলে গেল। বিশ্বনবীর কওল, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। হুজুর এই ওয়াজি করতেছিলেন, কারোর জন্য কবর জান্নাতের বাগান হয়ে গেল। ও শুধু নবাব হলো না, ও নবাবেরও নবাব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফরিন নার। আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে গেল, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আপনি আমি কি জানি আমার আব্বা আমার মা, আপনার আব্বা আপনার মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, যারা এই কবরের মধ্যে শুয়ে আছে, ও কোন হালাতে উনি আছেন এটা কি জানি আমরা? আজকেই আমাদের সবচেয়ে গ্রেট চান্স। কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমার কোনো যোগ্যতা নাই, ইলমি আমলি কোনোটা নাই, একটা যোগ্যতা নিয়ে এসেছি, সেটি হলো বিশ্বনবীর হাদিস অনুযায়ী মুসাফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজনের দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একটা মুসাফির। অন্তত এতটুকু নিয়ে আপনাদের নিয়ে দোয়া করব, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আর কবরে যারা আছে ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। শেষ পর্যন্ত আমরা একটু সে দোয়াটা করে যেতে চাই ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 ঘন্টা সময় কোরআনের মাহফিলে দেওয়ার মতো অবস্থা আছে তো আপনাদের? বলবেন হুজুর আর একটু বুঝে শুনে নেই। আপনি সিরাজি সাহেবকে আমরা আনলাম, দেখি চলে নাকি চলে না, কেমনে কি বলে না বলে। আমি একটা কথা দেই ইনশাআল্লাহ, এ কথা কালকে আপনাদের আলোচনা হবে। অন্তরের বিশ্বাস নিয়ে বলছি, কোরআনের আলোচনা কোরআন প্রেমী মুসলমানের হৃদয়ে ভালো লাগবেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, লাগতেই হবে। আমি আসতেছি সে জায়গা। তাহলে 2 নাম্বার আমরা পেলাম। 3 নাম্বার হলো হাজী সাহেব কারা আছেন, হজ এবং ওমরা করেছেন আর কি। হাজী সাহেবরা একটু হাত উঠান কষ্ট করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো বিশাল ঘটনা। আপনি গিয়েছেন আলহামদুলিল্লাহ। পরে হুজুর এত বরকতের প্রোগ্রাম কি হয়? দ্বিতীয় বক্তা যিনি থাকেন, বিশেষ বক্তা, উনি তো আলোচনা করে দৌড় শুরু করেন, চাদর গায়ে দিয়ে কিভাবে আল্লাহর ওলি বসে গেছে। সুবহানাল্লাহ কোন না কেন? হ্যাঁ, আর এক মাওলানা এইদিকে, কত আলেমরা বসে আছেন, ওলামায়ে হযরত বসে আছেন, সামনের সারিতেও কত ওলামায়ে কেরাম আছেন। যেখানে কয়েক ডজন হাজী সাহেব আছেন, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হাজী সাহেবের পরিচয় নিলাম এই কারণে, মসজিদে নববীর একটা জায়গা আছে, সে জায়গাটা হলো আমার নবীর হুজরাখানা। ওই হুজরাখানাতেই বিশ্ব নবীকে দাফন করা হয়েছে। বিশ্ব নবী বলেন, এই যে আমার হুজরাখানা, এর পাশেই হলো বিশ্ব নবীর মেহরাব। ওই মেহরাবের উপরে যখন বক্তব্য দিতেন, আমার নবীর বক্তব্য জাতিসংঘ আর ইউনেস্কো শুধু নয়, এই বক্তব্যের আওয়াজ মুহূর্তের মধ্যে প্রথম আকাশ ভেদ করে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ ভেদ করে, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর ভেদ করে, কোরআনের বাড়ি লাউহে মাহফুজ ভেদ করে, বিশ্ব নবীর এক একটি বক্তব্য আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগে যেত। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার ওই হুজরাখানা আর হলো মেহরাবের মাঝখানের যে জায়গা, এই জায়গাটা হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার মধ্যে আমি নবী ওটাকে জান্নাত ঘোষণা দিয়ে গেলাম। এই হাজী সাহেব বললাম এই জন্য জিজ্ঞাসা করিয়েন, ওনারা জানেন। ওই জায়গায় সেজদা দিয়ে অথবা কোরআন তেলাওয়াত করতে গিয়ে মাথা তুলতে ইচ্ছে করে না, ডুকরে ডুকরে কান্নার আওয়াজ বের হয়। শুধু কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করে, আল্লাহ আমি গুনাহগার গোলাম, বাংলার কোন প্রান্ত থেকে তুমি দয়া করে মায়া করে টেনে এনেছো আমার রব।
আয় আল্লাহ, যেই দেহটাকে একবার বিশ্ব নবীর ঘোষিত জান্নাতের বাগানে এনেছ, এই শরীরটাকে কখনোই জাহান্নামের আগুনে জ্বালাইও না। কাঁদতে কাঁদতে চোখের পানি, নাকের পানি একাকার। আমার বন্ধুগণ, ওই জান্নাতের বাগানে তো সবাই যেতে পারি নাই, বলেন আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ওই রিয়াজুল জান্নাতে যাবার সুযোগ করে দেয়, পড়েন আমিন। এই জন্য বলছি আমার এলাকাবাসী ভাইয়েরা, কিন্তু বাড়ির নিকটেই একটা জান্নাতের বাগান বসে গেছে, রাস্তাঘাটে মেলা হাট বাজার সব বন্ধ করে পাগলের মতো করে ছুটে আসেন। কয়েকটি সময়, অল্প সময় কথা বলে আমরা মোনাজাতের দিকে চলে যাব। তাহলে একটু বলছিলাম সেই শুরুতেই যে কথা, এই জান্নাতের বাগানে দয়া করে মায়া করে আমাদেরকে এনেছেন কে? আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ। লাভ হবে কার? আল্লাহ। মাশাআল্লাহ, ম্যাক্সিমাম ঠিক আছেন, দুই একজন একটু, কিন্তু এটাই ওয়াজ। এই ওয়াজ বুঝে গেলে আর ওয়াজের দরকার হয় না। এনেছেন আল্লাহ, শুকরিয়া করব আল্লাহর, খুশি হবেন আল্লাহ, লাভ হবে আমার, বাস। আর কি লাগে? আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার খাতায় যদি লাভের খাতায় যদি অঙ্কের খাতায় লাভ এসে যায়, আমার তো আর কিছু দরকার থাকতে পারে না। আলহামদুলিল্লাহ। তাহলে একটু জবানটা ছেড়ে দিয়ে ওই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি হলেন রাজাধিরাজ, যিনি হলেন সম্রাটের সম্রাট, যিনি হলেন আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি, যিনি হলেন কোন এবং ফায়াকুনের মালিক, যিনি হলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যিনি হলেন ফাআলুল লিমা ইউরিদ, যিনি এতদ ক্ষমতার অধিকারী, যেই রব্বুল ইজ্জাতুল জালাল দয়া করে মায়া করে রহমতের চাদর বিছিয়ে দিয়ে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সর্ব ধরনের কর্মব্যস্ততাকে পিছনে ফেলে দলিত মথিত করে যে রব্বুল ইজ্জাতুল জালাল মেহেরবানি করে আমাদের এত সুন্দর আয়োজন, কোরআনে কারিমের মাহফিল, জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত করলেন। আমরা মুসলমানেরা সকল কার্পণ্যতাকে দূর করে আমাদের হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে আমাদের সকল ভালোবাসাকে একসঙ্গে করে একযোগে সমস্বরে সিংহ শার্দুলের ন্যায় আওয়াজ করে আমরা সিজদা অবনত মস্তকে ওই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়ন অক্টেভিয়ন এক কথায় অগণিত দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মা আমিনার নয়নের মণি, আরবের মরুর দুলাল, মদিনার বুলবুলি, যেই বিশ্বনবী সুদীর্ঘ 23 বৎসরকালীন ঐকান্তিক সাধনা এবং প্রাণান্তকার প্রচেষ্টার মাধ্যমে তদানীন্তন সময় জাহিলিয়াতের যুগে ঘুণে ধরার সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে খান খান করে মানব রচিত তৈরি করা তন্ত্র মন্ত্র ভেঙে চুরে দলিত মথিত করে ডাস্টবিনে নিক্ষেপ করে যেই বিশ্বনবী আল্লাহর জমিনে
আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার মাধ্যমে গোটা জগতের জন্য আইডল হিসাবে আমাদের কাছে আজীবন শুধু নয়, দুনিয়া এবং আখিরাতের মহাকাণ্ডারী হিসাবে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন সেই বিশ্ব আকা নবী সরকারে দো আলম। ওই নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করছি মোহাব্বতের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? হ্যাঁ, মন থেকে বলছেন খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অল্প কয়েক মিনিট সময় কথা বলবো, তারপরে আর 1 মিনিট 2টা মিনিট একটা কথা বলে নেই। কোরআনে কারীমের মাহফিলে আসলে একজন আছে যে শুধু আমাদেরকে চিমটি কাটে, চ্যালেঞ্জ করে। ওই একজনের নাম বুঝে যাবেন, ও বলে আই ক্যান চ্যালেঞ্জ ইট, আই ক্যান চ্যালেঞ্জ ইট। আমি চ্যালেঞ্জ করলাম তোকে, তোর বাপ তোর মা জান্নাতের মধ্যে থাকতে দেই নাই, আর তুই এসে তার সন্তান হয়ে বনি আদম হয়ে জান্নাতের মধ্যে বসে থাকবি, তোর জিকির করবি, তুই মনে মনে আল্লাহর কাছে মাপ চাইবি, আর আল্লাহ তোরে ক্ষমা করে দিয়ে তোর নামে জান্নাত বরাদ্দ দিবে, আর আমি মিস্টার ইবলিস কি আঙ্গুল চষবো নাকি? কথা বলেন ঠিক কিনা? এই চ্যালেঞ্জ কেউ নিতে পারে নাই। কোরআনেও বলেছেন ফাবিমা আগো আইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আমি ভালো কাজের আড়ালে আড়ালে বসে থাকব, তোর হাতের ডান দিক দিয়া বাম দিক দিয়া সামনে দিয়া পিছন দিয়ে তোকে সবসময়ের জন্য কি করব? ধোকা দেব, ডিস্টার্ব করব। ওঠ, এ কাজ ও কাজ, এই সমস্যা ওই সমস্যা। এখান থেকে একজনকে তুলে নিয়ে যেতে পারলেই ও মহা খুশি, কারণ ও জানে একজন উঠে যাবে দেখে আরো 5 জন উঠে যাবে। আছে না নাই? মাহফিল থেকে যেই লোকটা উঠে যায়, খুব গুরুত্বপূর্ণ যায় এরকম লোক হাতে গোনা 2-1 জন, কিন্তু অধিকাংশই ছোটখাটো বিষয় চিন্তা করে উঠে যায়, কারণ ওর শয়তানের ধোকায় পড়ে যায়। কিসে পড়ে যায়? শয়তানের এই চ্যালেঞ্জ পৃথিবীর কেউ নিতে পারে নাই, আমিও তো না, আমাদের হাফেজ মোস্তফা কামাল আইয়ুবী হুজুর তো প্রশ্নই আসে না, আমি তো প্রশ্নই আসে না, দুনিয়ার কোনো পীর মাশায়েখ আলেম ওলামা কেউ তার চ্যালেঞ্জ নিতে পারে নাই। তার চ্যালেঞ্জ নিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার বান্দাকে তুই ধোঁকা দিতে চাস, আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঈমান, ইসলাম, বিশ্বনবীর প্রেম, কোরআনের ভালোবাসা আর জান্নাতের আশা দিয়া আমার মুমিন বান্দার কলিজাটাকে প্রশান্তি দিয়া আমি কলিজাটাকে ভরে দিলাম। হাজার চেষ্টা করেও তুই ইবলিস তুলে নিয়ে যেতে পারবি না। তাহলে শয়তান চাই তুলে নিয়ে যেতে, আল্লাহ চাই বসিয়ে রাখতে। আমরা শেষ পর্যন্ত কার দিকে থাকবো বলেন একটু? ইবলিসের দিকে নাকি আল্লাহর দিকে? ইবলিস খুশি হবে এটা চাই নাকি আল্লাহ খুশি হবে এটা চাই? তাহলে একটু আল্লাহকে হাত দেখাই দেই যে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে যাব না ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমি বলছিলাম যে হুজুরের আলোচনার শেষ অংশের দিকে আমি একটু কর্ণপাত করেছিলাম বেশি করে। তার ওই আলোচনার একটা জায়গা থেকেই আমি একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন আমাদের কাছে, ওই আয়াতটা আমরা সবাই জানি, আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। একটু আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, খুব পরিচিত আয়াত, খুব পরিচিত জায়গা। আল্লাহ আমাদের জানিয়ে দিলেন, দুনিয়ার মানব মণ্ডলী শুনে রাখো, আমি এই পৃথিবীর মধ্যে একজন নবীকে পাঠালাম, রসুলকে পাঠালাম, আমার একজন পেয়ারা হাবিবকে পাঠালাম, যিনি হলেন গোটা জগৎ 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 এবং মহাজগতের জন্য রহমতের কান্ডারি। জোরে কোন সুবহান। খুব সংক্ষেপে কথা বলবো বলে আমি একেবারে ডাইরেক্ট তাফসিরে ঢুকে যাচ্ছি। এখানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শব্দ বলেছেন। এই আলামিন শব্দটি যেন তেন শব্দ নয়, ছোটখাটো কোনো শব্দ নয়। ওলামায়ে কেরাম এখানে আছেন, এটার যে ওজন, এটার যে ওয়েট, এটা যে কত উচ্চ মাপের শব্দ, আমি ছোট্ট একটু বিশ্লেষণ করলেই আপনাদের কাছে কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, একটু কান লাগাই দেন। কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ আলামিন শব্দ ব্যবহার করেছেন। আমি সবগুলো তো নয়, 4টা জায়গা নিয়ে একটু ছোট্ট করে কথা বলি। 1 নাম্বার, এই আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? না। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কি বলেন এগুলা? সংবিধানে কি আছে? হ্যাঁ বলেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, খেয়াল করেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মানুষকে ডেকে বললেন, মানব মণ্ডলী শোনো, এই পৃথিবীতে যত পাওয়ার, যত ক্ষমতা, সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। যত ক্ষমতা আছে সব ক্ষমতার উৎস এবং মালিক আল্লাহ। এই যে সব ক্ষমতার মালিক আল্লাহ, কত ক্ষমতা তার? উনি মনে হয় 15 বছর ক্ষমতায় থাকবেন, এরপরে মনে হয় থাকবে না। 2040 সালের পরে মনে হয় তাকে ক্ষমতায় দেখা যাবে না। ব্যাপারটা কি এরকম? আমরা তো কত ক্ষমতার বাহাদুরি দেখলাম। ক্ষমতা দেখতে দেখতে অনেকে শিরকিয়াতের মধ্যেও যাচ্ছিলাম। কেউ কেউ বলতেছিল 15 বছর তো মাত্র, এখনই ক্লান্ত হয়ে যাচ্ছ, এটা 2040 সাল পর্যন্ত যাবে। কেউ কেউ বলে না 2040 সাল না, এটা যাবে হলো যতদিন বেঁচে আছেন ততদিন উনি সাহেব। এরপরে কেউ কেউ বললেন না, তাও না, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ক্ষমতা, ওই দাম্ভিকতা, ওই অহংকার, ওটা আমার গায়ের চাদর। আমার গায়ের চাদর ধরে টানাটানি করবা না। যদি টানাটানি করো, দুপুরে ভাত রান্না হবে, মাগার খাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এমন রান্না হলো, ছেলে পেলে গিয়ে ওখানে রোস্ট পাইলো, বড় ইলিশ মাছের চাকা পাইলো, পাইছে না পায় নাই? পোলাও পাইলো, খাইলো জনমের মতো খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাই আমার ক্ষমতা, এটাই আমার পাওয়ার। আমি রব্বুল আলামিন এত ক্ষমতাবান, আমি রব্বুল আলামিন কত ক্ষমতা রাখি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি রব্বুল আলামিন, আমি ধরি না, কিন্তু আমি আল্লাহ যদি একবার ধরি কাউকে ছেড়ে দেই না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নমরুদকে ধরেছি একবার। কয়বার?
নমরুদের এত কিছু, অকাল রব্বুকুমুল আ'লা, আমি রব, আমি খোদা, কত দাম্ভিকতা, কত অহংকার। আল্লাহ বলেন আমি একটু ছাড় দেই, আমি ছাড় দেই, আমি ছাড় দেই, কিন্তু আমি রব্বুল আলামিন কাউকে ছেড়ে দেই না। নমরুদকে ধরেছেন কয়বার? সবাই বলেন কয়বার? ফেরাউন এত ক্ষমতা, এত বাহাদুরি, কিন্তু ধরেছেন কয়বার? আবু জেহেলকে ধরেছেন কয়বার? ছোট্ট দুইটা বাচ্চা ছেলে দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে কি আল্লাহর কোনো কঠিন হয়েছে কিনা? সময় লেগেছে কিনা? আল্লাহর অর্ডার মাত্র, শুধু অর্ডার করেছেন। দুটা বাচ্চা ছেলে বদরের ময়দানে কিভাবে তাকে কতল করেছে জানেন। ওই ঘটনায় যাবার সময় আমার নাই। আমার বন্ধুগণ, তাহলে নমরুদকে ধরেছেন একবার, ফেরাউনকে ধরেছেন একবার, আবু জেহেলকে ধরেছে একবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের গোটা দুনিয়ার মধ্যে আপনি একজন একজন একটা একটা করে খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, দুনিয়ার সকল স্বৈরাচার, যত স্বৈরাচার হবে, যত সীমা লঙ্ঘন করেছে, একটু চিল্লা বলেন তো আল্লাহ ধরেছে কয়বার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু দুনিয়ার মানুষ সেটা বোঝে না। দুনিয়ার মানুষ ক্ষমতা পাইলে মনে হয় এই ক্ষমতার কোনোদিন যাবে না, কিন্তু রব্বুল আলামিন বললেন তুমি কোন ক্ষমতার কথা বলো? আমি রব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন ক্ষমতার মালিক তো আমি আল্লাহ। ওই ক্ষমতার রশি ধরে কেউ টানবা না, ওটা তো আমার দয়া। আমি যাকে খুশি ক্ষমতা দেই, আবার যাকে খুশি ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাই, আবার যাকে খুশি ক্ষমতা থেকে সম্মানের সাথে নামাই। এখন কিভাবে তুমি নামবা, এটা ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত তোমার। ক্ষমতা পেয়েছো বলেই তুমি যা খুশি তা করতে পারো? কথা বলেন। ক্ষমতা পেয়েছো তার মানেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি বললেই আমরা যাকে চিনি, 13 বছর জেলখানায় রেখে আল্লামা সাইদি রাহিমাহুমুল্লাহকে, আহারে 13 বছর জেলখানায় রেখে স্বাদ মেটে নাই, ফাঁসি দিলে ক্ষমতা টেকে না, এই জন্য হাসপাতালে নিয়া ইনজেকশন পুশ করে দিয়া এই আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি ওনার সাথে জেল কাটেছি 4 মাস, একসঙ্গে ওনার খেদমতে ছিলাম। ওনাকে আমি গোসল করে দেওয়ার সুযোগ হয়েছে, ওনাকে আমার কাপড় চোপড় পরিধান করে দিয়েছে, আমি ওনাকে অনেক সময় খাবার খাইয়ে দিয়েছি, উনি আমাকে খাবার খাইয়ে দিয়েছেন, আদর করেছেন, কতবার করে চুমো দিয়েছেন। এই মঞ্চে যখন উঠতেছিলাম আমার হুজুর এসে আমাকে আদর করে আমাকে কপালে যখন চুমো দিচ্ছিলেন, আবার সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা চলে গিয়েছিল কাশিমপুর একের কারাগারে। আমার আত্মার মধ্যে চিৎকার মেরে উঠেছিল, আল্লাহ আজকে আমাদের সম্মানিত আইয়ুবী হুজুর আমাকে যে সম্মানিত করলেন, আল্লাহ এই কপালের মধ্যেই আমাকে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কতবার করে চুমো দিয়েছেন তার কোনো শেষ নাই। উনি আদর করেছেন। ইউটিউবে আমার সেই ওয়াজ আছে, আপনারা হয়তো দেখেছেন কেউ কেউ। উনি আমাকে ওনার আংটি খুলে দিয়েছেন, জুব্বা খুলে দিয়েছেন, টুপি দিয়েছেন, কত আদর করেছেন, দোয়া করেছেন, আর বলেছেন বাবা বাংলাদেশের যেই প্রান্তে যাবে অন্তত পক্ষে আমার জন্য 2টা দোয়া করবে। আমি বলেছি হুজুর বলেন কি দোয়া? বললেন 1 নাম্বার দোয়া হলো আমার জন্য দোয়া করবে মুক্তি পেয়ে একটা বার যেন আল্লাহ রব্বুল আলামিনের কাবা ওই বাইতুল্লাহ জিয়ারত করে বিশ্ব নবীর রওজা মুবারক যেন জিয়ারতের সুযোগ পায়। আমি বললাম হুজুর ওকে দোয়া করবো, আর কি বলেন? আর একটা কি বললেন? বলে দোয়া করবা আমি আর একটা বাড়ির জন্য যেন
বাংলাদেশের যেই কোনো জেলায় যেই কোনো প্রান্তে অন্তত একবার হলেও আমি যেন কোরআনের তাফসীর করার সুযোগ পাই। কারণ আমার জীবনে আমি কোরআন দিয়ে আমাকে মানুষ চিনেছে, জেনেছে, দোয়া করেছে, এবং তার ওই বিছানার নিচে পত্রিকা রেখে দিয়েছিলেন। ওই পত্রিকা বের করে দেখিয়েছেন, দেখো বাবা, আমি একজন ক্ষুদ্র মানুষ সাইদির জন্য দেখো ওই ফাঁসির রায় হওয়ার পর কত মানুষ আমার জন্য জীবন দিয়েছে দেখো। উনি বলেছেন আমি কোরআনের মাহফিলে যাব, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি সত্যের কথা বলবো, আমি কোরআনের কথা বলবো, আমি হক কথা বলবো। বলতে বলতে ওই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ আর নাস্তিকেরা আমার বুকে গুলি চালাবে। আমি গুলি খেয়ে আমি কোরআনের মজলিসে শাহাদাত বরণ করব। কোরআনের মাহফিলের সাথে সাইদির নাম লেখা থাকবে। আমি চিৎকার করে কাঁদলাম, হুজুরকে আমি জড়িয়ে ধরলাম। হুজুর, বাংলাদেশের এমন কোন প্রান্ত তো নাই যেই জায়গায় আল্লামা সাইদি ওয়াজ করবে, সেই জায়গায় কেউ গিয়ে ওই জায়গাতে জায়গা হবে এমন কোনো মাঠ ঘাট তো আমার মনে হয় বাংলার জমিনে নাই। আজকে বাস্তবেই তাই দেখেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন, এই তো ৮ তারিখেই মনে হয় উনি আসবে, মিজানুর রহমান আজহারি, না কয় তারিখে? ৮ তারিখে আসবে মিজানুর রহমান আজহারি সাহেব। বাংলাদেশের যেই প্রান্তেই ছুটে যাচ্ছেন লক্ষ লক্ষ জনতা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি তখন চিন্তা করি, এই মাত্র সপ্তাহখানেক ১.৫ সপ্তাহ আগে আমি ঈশ্বরদীতে ওয়াজ করতেছিলাম, পাবনা ঈশ্বরদী। বিশাল প্রোগ্রাম, হাজার হাজার লোকের মিলন মেলা। তাফসীর মাহফিলের শেষের দিকে একজন অমুসলিম এসে বলল, হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমি ছেলেটার চেহারার দিকে তাকালাম, এফিডেভিট সহ সব জিনিস নিয়ে এসছে। আমি ওকে কালিমা পড়িয়ে মুসলমান করতেছিলাম, কালিমা পড়াচ্ছিলাম, আর আমার বুকের মধ্যে চিৎকার আওয়াজ আসতেছিল, আল্লাহ, যদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বাংলার যে কোনো প্রান্তে দাঁড়িয়ে অথবা বসে কোরআনের মাহফিল করতে পারতেন, তাহলে লক্ষ নয়, জনসংখ্যা কয় কোটি হতো তার তো শেষ নাই। আর আমার বিশ্বাস, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি জীবনের শেষ ভাগে এসে একটা বড় বাংলার কোনো প্রান্তে কোরআনের মাহফিল যদি করার সুযোগ পেতেন, তাহলে এরকম ১ জন ২ জন ৫ জন নয়, হয়তো সহস্রাধিক লোক ওনার পিছনে সামনে দাঁড়াইয়া যাইতো। কাফের মুশরিকেরা, হিন্দুরা দাঁড়াইয়া বলতো, হুজুর আমরা আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। এই জন্য রব্বুল আলামিন বলেন, ক্ষমতা গেলেই ধরাকে সরা মনে করো না। আল্লাহর ওলিদেরকে ধরে ধরে জেলখানায় নিও না, ফাঁসিতে দিও না, কারোর উপর জুলুম করো না। জুলুম যদি করো তাহলে তোমাকেও কিন্তু ছাড়া হবে না। ঠিক কিনা বলেন? এই জমিনে, আল্লাহর জমিনে যখনই কেউ জুলুমবাজ হয়েছে, এমন নেতাও তো আমরা দেখেছি আকাশ সমান জনপ্রিয়তা, এরপরে সকল জনপ্রিয়তার ধস নামিয়ে এক নেতার এক দেশ এক রাতে গোষ্ঠী শেষ, এরকম একটা আলোচনা দুনিয়ার মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে আল্লাহ বলেছেন, সাবধান, ইউ শুড বি অ্যালার্ট নাও, জুলুম করো না। আমি আল্লাহ হলাম সকল ক্ষমতার মালিক। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক আপনি বোঝেন নাকি? আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, আমি শুধু কোনো কিছুকে কল্পনা করে বলি কুন ফায়াকুন, কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। এই যে বিশাল আকাশ বানিয়েছেন আল্লাহ, পরিকল্পনা করেছেন, বলেছেন কুন, আর ওইটা ফায়াকুন। জমিন কুন ফায়াকুন,
পর্বত কুন ফায়াকুন, পিপিলিকা কুন ফায়াকুন। আল্লাহ যা বানিয়েছেন সব বানিয়েছেন কুন এবং ফায়াকুন দিয়া। একমাত্র মানুষ হুজুর ওয়াজ করতেছিলেন, এই মানুষকেই শুধু আল্লাহ বানিয়েছেন নিজের দুই হাত দিয়া। সুবহানাল্লাহর আওয়াজে আমি খুশি হতে পারি নাই। নবাবজাদারা, আমি সুবহানাল্লাহ কোন শুনে খুশি হতে পারি নাই। হুজুর বুঝতে পারছেন, সব বানিয়েছেন কুন ফায়াকুন দিয়া। এই মানুষদেরকে আল্লাহ বানিয়েছেন দুই হাত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ক্ষমতার দেখছেন কি আপনি? কাকে ক্ষমতা বলেন? বলবেন হুজুর অস্ত একটু কঠিন ডিফিকাল্ট হয়ে গেল, বুঝতেছি না। নিজের দুই হাত দিয়ে মানে একটু ব্রিফ করে হুজুর ওটা বলেছেন, আলোচনাটা এনেছেন, ছোট্ট করে বলছি। আল্লাহ সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে মানুষ বানাবেলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অনেক লম্বা কথা, ওই দিকে যাব না। এটা যখন ঠিকঠাক হয়ে গেল, ফেরেশতাকে বললেন মাটি নিয়ে আসো। খুব সংক্ষেপে বলছি, মাটি নিয়ে আসলেন। এই মাটি যখন টান মেরেছেন, এই টান দেওয়ার সাথে সাথে ওই মাটিটা কি মাটি ছিল আল্লাহ কোরআনে ওটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। যখন মাটিটা উঠে নিয়ে আসছেন, ওই মাটিটা ছিল হলো এঁটেল মাটি। এঁটেল মাটি নবাবগঞ্জে কি মাটি বলে? আপনারা তো সর্বোচ্চ ভদ্র ভাষায় কথা বলেন, ঢাকাইয়া মানুষ আঠাইলা মাটি। হ্যাঁ হ্যাঁ, ওইটা উনি আমার মনের কথা কইছেন। আমাদের নর্থ বেঙ্গলে এইটা আছে আর কি, আঠাইলা মাটি, এঁটেল মাটি বা আঠাইলা মাটি। এই যে আঠাইলা মাটি নিয়ে আসলেন তিনুল লাযিব। কিন্তু আঠাইলা মাটি দিয়ে কি কিছু বানান যায়? আল্লাহ বলেন, খেয়াল করবেন, ধরবেন কথাটা, ছাড়বেন না। ধরছেন? ধরতেছেন? আল্লাহ বলতেছেন যে আঠাইলা মাটি দিয়া আমি কুন ফায়াকুন দিয়া আদম বানাইতে পারতাম, কিন্তু আমি ওটা বানাইনি। আমি এই মাটিটা রেখে দিলাম। আল্লাহ ফেরেশতারা বললেন মাটি রাখো। মুফাসসিরে কেরামগণ বলেন ওই আঠাইলা মাটিটা রেখে দেওয়ার পরে আল্লাহ ডেকেছেন আসমানকে, ইয়াস সামা আমতির আলাইহি 40 সানা। আল্লাহু আকবার। ও আকাশ, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক বানাবো। ওই আদমরে আমি মাটি রেখে দিয়েছি, আমি আদম বানাবো, কিন্তু মাটিটা আঠাইলা মাটি, একটা নিয়মের মধ্যে দিয়ে বানাবো আমি। এই জন্য কোন ফায়াকুন দিব না। হুজুর অন্তত 5 বার করে বলতেছিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট পরাবো আমি আল্লাহ নিজের হাত দিয়া। সুবহানাল্লাহ, কি মর্যাদা দিয়েছেন আল্লাহ মানুষকে, জানেন আপনি? আল্লাহ বলেন রাখো মাটি, বৃষ্টির পানি দাও। 40 বছর, ইয়াস সামা, হে আকাশ, আমতির আলাইহি 40 সানা, 40 বছর তুমি বৃষ্টির পানি দিয়ে দাও। 40 বছর যখন পানি দিয়েছেন, বৃষ্টির পানি, ওই যে ভাইজান বলছেন আঠাইলা মাটি, আঠাইলা মাটি হয়ে গেছে হামা ইম মাসনুন, ওটা কাদা মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই কাদা মাটি দিয়েও আল্লাহ চাইলে ওইটা আস্তে করে কুন ফায়াকুন দিয়ে বানিয়ে দিতে পারতেন আল্লাহ। আল্লাহ বললেন নো, আমি এটা বানাবো না, আমার এক্সেপশন তৈরি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কাদা মাটিটা আমি আল্লাহ আমার নিজের 2 হাত দিয়ে ধরে নিলাম। এরপরে কি করেছে? বানানো গল্প না, এই আইয়ুবী সাহেবের সিরাজি সাহেবের বানানো গল্প না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন খলাকতু বিয়াদাইয়া। সুবহানাল্লাহ পড়ে ফেলেন। আল্লাহ নিজে বলছেন, এই ইবলিস, আমার আদমরে সেজদা করিস না, এত বড় পাওয়ার ক্ষমতা তোরে কে দিল? তুই কি জানোস না? খলাকতু বিয়াদাইয়া, যে আদমরে আমি নিজের 2 হাত দিয়ে বানিয়েছি। ইয়াদুন মানে কি? হাত। আমরা জানি, ওলামায়ে কেরাম আছেন, ইয়াদুন মানে হাত, ইয়াদাইয়া এখানে আল্লাহ 2 হাত বুঝিয়েছেন। আল্লাহ তো একটা আঙ্গুল লাগালেও পারতেন, মুখ দিয়ে কুন ফায়াকুন বললেও পারতেন, কিন্তু আল্লাহ এখানে বলছেন খলাকতু, খলাকতু আমি বানিয়েছি, আমি আমি ইয়াদাইয়া আমার 2 হাত দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত যখন পড়তে যাই, বিশ্লেষণ করতে যাই, আমার অন্তর ফেটে কান্না বের হয়। আমার তখন আল্লাহকে একটা ডাক দিতে ইচ্ছা করে। এটা ডাকেন তো আমার সাথে সবাই, আল্লাহ আল্লাহু আকবার। কেন ডাকতে বললাম জানেন? এই যে এখানে আমাদের নবাবগঞ্জে আসছি, আমাদের এখানে বহু বংশের লোকেরা আছে না? হ্যাঁ, কি কি বংশের লোকেরা আছে?
কি কি বংশ দিয়ে একটা বংশের কথা বলেন তো? হ্যাঁ, এখন বলবেন যে কোনটার নাম কব, আমার বংশ তো বাদ পড়ে যায়, আপনারটাই কন। এই যে মিয়া, মোল্লা, খান, তালুকদার, খন্দকার, মন্ডল, শেখ, ভুইয়া, হ্যাঁ সব আছে, যার যারটা শেষে কয় ওইটা যেন বাদ না পড়ে। এই যে খান ভুইয়া যাই কিছু আছে, ওটা কেমনে হয় জানেন? আমি মন্ডল বা আমি খান বা আমি ভুইয়া বা আমি মিয়া, আমার বাপ ছিল মিয়া, আমার দাদা মিয়া, আমার দাদা মিয়া, তার দাদা মিয়া, তার দাদা মিয়া, আমি মিয়া, আমি মিয়া, আমার ছেলে মিয়া, আমার নাতি মিয়া, তার নাতি মিয়া, তার নাতি মিয়া, তার নাতি মিয়া, আমি খান, আমার বাপ খান, আমার দাদা খান, আমার দাদা খান, আমার দাদা খান, আমার ছেলে খান, আমার নাতি খান, আমার নাতি খান, আমি ভুইয়া, আমার বাপ ভুইয়া, আমার দাদা ভুইয়া, আমার ছেলে ভুইয়া, আমার নাতি ভুইয়া, ভুইয়া ভুইয়া ভুইয়া। প্রতিটা বংশ এরকম ভাবেই তো হয় নাকি বলেন? তাহলে 10 জন 20 জন 50 20 জন 30 জন পুরুষ যদি ভুইয়া আগে হয়, আর আমি যদি সেই সোহবতে সেই রক্তের সেই তৈরি হওয়ার কারণে আমিও ভুইয়া হই, আমি মিয়া হই, আমি মণ্ডল হই, আমি খান হই, আমি মোল্লা হই, আমি যদি তালুকদার হই, আমি যদি খন্দকার হই, তাহলে একটু ভেবে দেখেন তো, অন্তর চোখ দিয়া চিন্তা করবেন, গভীর মনোযোগ দিয়া, যে আল্লাহ আমার বাবা আপনার বাবা সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের হাতে বানিয়েছেন, ওই বাবার ঔরস থেকেই আমাদের বংশ পরস্পরে আমাদের জন্ম। তাহলে কি আমরা আশা করতে পারি না, আল্লাহ যে বাবা আদমকে তুমি নিজের 2 হাত দিয়ে বানিয়েছো, বংশ পরস্পরায় ওই বাপেরই সন্তান হিসাবে আমাদের শরীরের ভিতরেও ওই আল্লাহর হাতের পরশ আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। যদি তাই থাকে তাহলে একটু স্বাভাবিক হিসাব, এইবার আমরা একটু আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ও দয়ার আল্লাহ, আমার বাবা আদমকে তুমি নিজের 2 হাত দিয়ে বানিয়েছো আল্লাহ, বংশ পরস্পরায় তার ঔরস থেকেই আমাদের জন্ম আল্লাহ, অবশ্যই তাহলে ওই তোমার হাতের পরশ আমাদের শরীরেও আছে আল্লাহ। তাহলে রব্বুল আলামিন তোমার হাতের যেই পরশ আমাদের শরীরের মধ্যে আছে আল্লাহ, একটু দয়া করে মায়া করে আমাদের এই দেহটাকে শরীরটাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আয় রব্বুল আলামিন, তোমার হাতের পরশ আমাদের শরীরের মধ্যে আছে আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে কোনো আযাব দিও না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার হাতের পরশ আমাদের শরীরে, আমাদের ঈমান আমল যেন আরো মজবুত করে আল্লাহ আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাদা মাটি দিয়া যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, বানানোর পর এখন সাইয়েদনা আদম তো কাদা মাটির তৈরি, কিছুটা নড়বড়ে, কিছুটা স্ট্রেংথ নাই, কিছুটা শক্তি নাই, কিছুটা লেখা টাইপের আদম, নড়বড়ে। নবাবগঞ্জে কি বলে ভাই, লেক করে, নড়বড়ে টাইপের, একটু শক্তি কম, নড়বড়া। নড়বড়া কারণ বানিয়েছেন কি মাটি দিয়া? কাদা মাটি দিয়া বানিয়েছেন। লম্বা কত জানেন নাকি? খলাকাল্লাহু আদামা তুলহু 70 যিরাআন, বুখারীর হাদিস। তুলহু 70 যিরাআন, 1-2 হাত না, 60 গজ লম্বা। আল্লাহু আকবার। যদিও যিরাআনকে আবার কেউ হাত বলেছেন, যদি হাতও বলে হয় তাহলে তো 60 হাত, আর যদি যিরাআন গজের পক্ষে বেশি মত, যদি 60 গজ হয় তাহলে তো 120 হাত লম্বা। জোরে কোন আল্লাহু আকবার। কাদামাটি দিয়ে 120 হাত বা 60 গজ লম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নরবরে লাখ লাখ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম লাখ লাখ করতেছো নরবরা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন ফায়ে কোন দিয়ে ওটাকে শক্ত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন সোজা, সূর্যকে ডাকলেন, ইয়া শামস হাররিক আলাইহি 40 সানা।
তাফহিমুল কিতাবের প্রণেতা সৈয়দ মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ বড় ক্লিয়ার করেছেন এই ওয়াজ, এই আলোচনাটাকে বড় ক্লিয়ার করেছেন উনি। আমার ভাইরা আরো বহু মুফাসসিররা এই আলোচনা ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন, তাহলে এটাই আমাদের রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, বিশ্বনবী ওই যে জুমার নামাজের খতিব পড়তে থাকেন, খৈরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, বলেছেন নাকি বলে নাই? কথা বলেন। এই ইমাম সাহেবরা যখন বলে আমরা তখন ঝুমতে ঝুমতে পড়ে যাই নাকি? আছে না নাই? এই ক্যান ক্যান করে কে? কারোর অসুবিধা হইতেছে? তাহলে কি সমস্যা বলেন, আমাকে বলেন। হ্যাঁ, মাহফিলে যখন দাওয়াত দেয় তখন বক্তার স্ট্যাটাস, বক্তার পরিস্থিতি দেখেই দাওয়াত দেয়। কোন রকমের বিরক্ত করবেন না আমারে। আপনারা কষ্ট পাইতেছেন নাকি? আমি 2-4 মিনিটে শেষ করে দেবো। এখানে কালেকশন করা লাগবে 5 মিনিট। আমার কাছে এখানে আসছে, চিরকোট আসছে, ইনশাল্লাহ জনমের মতো কালেকশন করে দেবো। ফজর হয়ে যাবে, কি কোন আপনারা টেনশন করেন না। কয়েকটা মিনিট কথা বলতেছি, সচ্চা কথা, কষ্ট হলেও বলতে হবে। আল হাক্কু হুজুর, আপনি না করলে তো হয় না। আল্লাহ মনে করবে যে সিরিজ হিসাব মনে হয় বানায় করতেছে আর কি। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে থেকে বলি, জবান যেন আল্লাহ সাথে সাথে বন্ধ করে দেয়। যদি ভুলবশত বলি সেটা যেন আল্লাহ মাফ করে দেয়। কি কন? কষ্ট হইতেছে আপনাদের? আছেন আপনাদের সাথে আমার সাথে না? আমি মোনাজাত করবো, বেশি 11টা বেজে গেছে, আর 10 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। তারপরে 5 মিনিট মোনাজাত, 5 মিনিট হলো কালেকশন। প্রধান অতিথি যদি আসে ওনাকে তো 2-4 মিনিট সময় দিতেই হবে, এটা ভদ্রতা। ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, ওই ভদ্রতা সভ্যতা আমাদের জানা আছে ইনশাল্লাহ। এই জন্য পিছন থেকে ডিস্টার্ব করবেন না, 2-4 মিনিট কথা হবে ইনশাল্লাহ। জোরে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল ইসলামের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম যে এই যে কোরআনের বর্ণনা দিয়ে তো শেষ নাই। এই কোরআনের পরিচিতি দিতে গিয়ে আল্লাহ এক জায়গায় আলামিন শব্দ ব্যবহার করেছেন। আমি বলেছিলাম যে আলামিন সম্পর্কে 4টা কথা বলবো। কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 2 নাম্বার বলেছেন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে এই আলামিনটা পরিচয়টা দিতে গিয়ে, কোরআনের পরিচয় দিতে গিয়ে এখানে আলামিন ব্যবহার করেছেন। 2। 3 নাম্বার একেবারে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার হলো এই যে হাজী সাহেবদের প্রশ্ন আবার আসলো। এই হাজী সাহেবরা যেখানে গিয়েছেন ওটা কাবা। ওই কাবাকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বলেছেন হুদাল্লিল আলামিন, সূরা আলে ইমরানের মধ্যে বলছে ওইটা কাবা শুধু একটা ঘর না রে পাগল। নবাবগঞ্জের নবাবেরা টাকা হবে, সিঙ্গাপুর যাবি, মালয়েশিয়া যাবি, ইউরোপ আমেরিকা যাবি, না টাকা যদি তোর জোগান হয় তুই সোজা চলে যাবি ওই বাইতুল্লাহ, ওই কাবা। সুবহানাল্লাহ। কি যে মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন, কি যে মহব্বত! বিশ্বাস করেন, অসংখ্য হাজী সাহেব আলেম ওলামা এখানে আছেন। ওই কাবার দিকে তাকাইলে কোন মানুষ তার চোখ ফিরাইতে পারে না। দুনিয়ার মতো তেমন কোন শৈল্পিক সৌন্দর্য কাবার গায়ে নাই, কিন্তু কি যে সৌন্দর্য আল্লাহ কাবায় দিয়েছেন, তাকাইলে চোখ ফিরাতে ইচ্ছে করে না। ওই বিদায় তাবে যখন হাজী সাহেবেরা বিদায় দিয়ে চলে আসে, বিশ্বাস করেন আমার নবাবগঞ্জের ভাইরা, একজন মানুষের বাপ মরে গেলে ওরকম কাঁদা আমি দেখি নাই। মা মরে গেলে কাঁদা, অত কাঁদা দেখি নাই। ছেলে মারা গেলে কাঁদা দেখি নাই। কিন্তু ওই বাইতুল্লাহকে রেখে যখন বিদায়ী তাওয়াফ দেয়, কাঁদতে কাঁদতে চোখের
পানি নাকের পানি একাকার। আরে আয় রে কাবা, এমন কাবাব, ওই কাবার সৌন্দর্যের দিকে তাকিয়ে কোন মুসলমানের হৃদয় ঠিক থাকে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই কাবা ছেড়ে আর ফিরে আসতে ইচ্ছে করে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কাবার পরিচয় হলো হুদাল লিল আলামিন, আলামিন আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওটা সাধারণ কোনো কাবা নয়, সাধারণ কোনো ঘর নয়, ওই ঘরটা হলো আমি আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরের দিকে তাকাও, তোমার সওয়াব আছে। তাকায়া থাকো, তাকায়া দেখে দেখে খালি কাঁদো, চোখের পানি ফেলো, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আমার বন্ধুগণ, বাংলাদেশ থেকে একজন হাজি গেল, জানা করেছে, অন্যায় করেছে, বেবিচার করেছে, যাই করেছে, যত বড় গুনাহ করেছে, ওই কাবার সামনে গিয়ে যদি কেউ তাওবাতুন নাসুহা করে, তাওবাতুন নাসুহা, এটা সাধারণ তওবা নয়, আল্লাহ জীবনে আর কোনোদিন এই গুনার কাজ করব না, একদম দৃঢ় প্রতিজ্ঞ পাটা ফেলে দাঁড়িয়ে কাবাকে সাক্ষী রেখে তাওবাতুন নাসুহা করলো। আমার বিশ্বনবী বলেন ও যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওরে নিষ্পাপ বানাইয়া দেশে পাঠাইয়া দিল। আমার বন্ধু, আমার ভাইরা, সেই কাবার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ বললেন হুদাল্লিল আলামিন, এটা হলো গোটা জগৎ আর জগৎ আর মহাজগতের জন্য আমি হেদায়েতের মশাল বানাইয়া আমি রেখে দিয়েছি। তাহলে 3 নাম্বার গেল, একটা আল্লাহর পরিচয় আলামিন, একটা কোরআনের পরিচয় আলামিন, একটা বাইতুল্লাহর পরিচয় আলামিন, আর 4 নাম্বার আমার শেষ কথা, আমার পঠিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন আমি এমন একজন রহমতের কান্ডারি পাঠালাম, ওই রহমতের কান্ডারি সাধারণ কেউ নয়, ওটা জগৎ আর মহাজগতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের কান্ডারি বানাইয়া দিলাম। আমার বন্ধু, আমার ভাইরা, সেই বিশ্ব নবী এমন নবী, তিনি নিজেই বলছেন শোনো শোনো, আমাকে আল্লাহ সিদ্ধান্ত নিলেন দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন ইতিহাসটা শোনো, বুখারীর হাদিসের অনুবাদ শুনেছি ছোট্ট করে। বিশ্ব নবী আমার বলেন শোনো, আল্লাহ রব্বুল আলামিন সব রূহগুলোকে একসঙ্গে করলেন, একটা গ্রুপকে করলেন ডানপন্থী, ভাগ করে দিলেন, আর এক গ্রুপ হলো বামপন্থী, ভাগ করে দিলেন। আমার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডানপন্থী রূহ অর্থাৎ জান্নাতি রূহগুলোর সরদার বানায়া দিলেন। বিশ্ব নবী তাই বলেন আনা সাইয়্যিদ ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আমি শুধুমাত্র ওই যে নবাবগঞ্জের নেতা নয় রে, আমি শুধু ঢাকা জেলার নেতা নয় রে, আমি শুধু বাংলাদেশের নেতা নয় রে, আমি শুধু উম্মতে মুহাম্মাদের নেতা নয় রে, আমি ঈসার উম্মতের নেতা শুধু নয় রে, আমি মুসা ঈসা ইব্রাহিমের উম্মতের নেতা নয় রে, বরং শুনে রাখ আমি নবীকে নেতা বললে তোর গায়ের মধ্যে ফসকা ওঠে, চুলকানি লাগে, কিন্তু শুনে রাখ ইয়াউমাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী বনি আদমের নেতা হয়ে যাব। সমস্ত আদম সন্তানের নেতা আমি। আল্লাহর নবী বলেন ওই জান্নাতীদের নেতা বানায়া আল্লাহ রব্বুল আলামিন এবার সমস্ত রূহগুলোকে আল্লাহ ভাগ করা শুরু করলেন। এক না আল্লাহ রব্বুল আলামিন দিলেন হলো এটা কি ইউনিয়ন, হ্যাঁ
বারহা মনে করতে পারতেছি না, বারহা, এই বারহা ইউনিয়নে দিলেন কাউকে, কাউকে দিলেন নবাবগঞ্জে, কাউকে দিলেন দোহারে, কাউকে দিলেন ঢাকা, কাউকে দিলেন চিটাগাং, কাউকে দিলেন রাজশাহী, কাউকে দিলেন সিলেট, কাউকে দিলেন বাংলাদেশ, কাউকে দিলেন ইন্ডিয়া, কাউকে দিলেন পাকিস্তান, কাউকে দিলেন আফগানিস্তান, কাউকে দিলেন ইউরোপ, কাউকে দিলেন আমেরিকা, কাউকে দিলেন আফ্রিকা, কাউকে দিলেন মিডল ইস্ট। আল্লাহর নবী নিজে বলেন রব্বুল আলামিন এইভাবে ভাগ করতে করতে আমি বিশ্ব নবীকে কি করেছেন জানো নাকি? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একটা সেরা নগরী আছে, ওই কোরআনে সে নগরীকে বলা হয়েছে উম্মুল কোরা। ওই উম্মুল কোরা দুনিয়ার মধ্যে সেরা নগরী হলো মক্কা নগরী। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সেরা নগরী মক্কা নগরীতে আমারে পাঠাইয়া দিয়েছে। আল্লাহ নবী বলেন শুধু মক্কা নগরীর সেরা নগরী তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নগরীর মধ্যে আছে অনেক খানদান। ওই খানদানের মধ্যে আছে হাশিমি খানদান। ওই হাশিমি খানদানের সেরা খানদান কোরাইশ বংশ। ওই কোরাইশ বংশের মধ্যে আছে অনেকগুলো পরিবার। ওই পরিবারের সেরা পরিবার হলো আব্দুল মুত্তালিবের পরিবার। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেকগুলো সদস্য আছে, তার মধ্যে সেরা সদস্যের নাম হলো আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ। বিশ্ব নবী বলেন আমাকে ওই সেরা পরিবারের সেরা সদস্য আব্দুল্লাহর পরিবারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিলেন। বিশ্ব নবী তাই বলেন আনা খায়রুকুম বাইতা ওয়া আনা খায়রুকুম নাফসা, আমি সব দিক থেকে সকলের চাইতে সেরা, আমার চাইতে সেরা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমি হলাম পৃথিবীর সুপারস্টার, আমার চাইতে সেরা কেউ নাই। আল্লাহর নবী বলেন শোনো, আমি দুনিয়ার মধ্যে এতটা মানুষের জন্য আকর্ষণীয়। আল্লাহর নবী বলেন আনা মালহুন ওয়া আখি ইউসুফুস সাবিউন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আকর্ষণীয় সুন্দর। আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। ওই সাদা সুন্দর ইউসুফকে দেখে জানেন আপনারা ঘটনা, কোরআনের গল্প আল্লাহ রব্বুল আলামিন আমাদের জানিয়েছেন, বিশ্ব নবীও জানিয়েছেন। ওই মিশরের নারীরা ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারা দেখা এই যে এইভাবে একটা চাকু নিয়েছে, হাতে আছে একটা লেবু, ওই লেবু কাটতে কাটতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে দেখতে দেখতে লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে, বুঝতে পারে না। আইয়ুব সিরাজি কারোর বানানো গল্প নয়। আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, ওরা হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হলো, আম্মা জান আয়েশা ডাক দিলেন, মিশরের নারীদেরকে ডাকলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে লেবু কাটতে কাটতে হাত কেটে ফেলেছো, আর আমার স্বামী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর, এমন মালহুন, এমন আকর্ষণীয় চেহারা দিয়া আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন রে মিশরের নারীরা। তোমরা যদি তাকে দেখতে আর ওই রকম লেবু কাটতে থাকতে, ওই লেবু কাটতে কাটতে তোমাদের হাতের আঙ্গুলগুলো কাটতে কাটতে তোমাদের কলিজা কেটে ফেলে দিতা, বুঝতে পারতা না। এমন চেহারা দিয়েছিলেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, লম্বা হাদিসটা এক মিনিটে বলি এইভাবে, উনি আসতেছিলেন, আস্তে আস্তে দেখলেন পূর্ণিমার রাত, একদম চন্দ্র, পূর্ণ চন্দ্র উঠে এসেছে, একেবারে মধু পূর্ণিমা, এমন চমৎকার পূর্ণিমা। আকাশের দিকে উনি তাকালেন, তাকায়া দেখতে পাচ্ছেন চমৎকার চন্দ্র। উনি বললেন, আমি বুঝতে পেরেছি দুনিয়ায় চন্দ্রের চাইতে সুন্দর আর কিছু নাই। উনি বলেন, আমি এটা ভাবতে 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 মদিনার মসজিদে নববীতে ঢুকলাম। ওই মসজিদে নববীতে ঢুকে দেখি বিশ্বনবী একটা লাল চাদোয়া গায়ে দিয়া মেহরাবের উপরে বসে আছে। হাদিসের ভাষায় বলা হয়েছে হুল্লাতুন হুমরা, একটা সাদা লাল চাদোয়া গায়ে, একদিকে হলো মালহুন লাবণ্যময় সুন্দর, আবার আছে লাল চাদোয়া গায়ে। বিশ্বনবী বেশি বেশি করে
শাম সিরিয়ার কাপড় পরতে পছন্দ করতেন। ওটা যখন পরতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। জাবের ইবনে সামুরা বলেন, আমি ওই যে আকাশের সুন্দর চাঁদ দেখে দেখে আমি ঢুকে গেলাম মসজিদে নববীতে। মসজিদে নববীতে একদম ঢুকেই দেখি একটা জমিনের উপরে আর একটা চাঁদ উঠে আছে। আমি দেখে আসলাম আকাশে একটা চাঁদ, আবার আমি জমিনে এসে দেখি আর একটা চাঁদ বসে আছে। মনের মধ্যে প্রশ্ন আসলো, আচ্ছা বলো তো দেখি, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি জমিনের চাঁদ বেশি সুন্দর? হযরত জাবির ইবনে সামুরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের মধ্যে চিন্তা আসার সঙ্গে সঙ্গে আমার অন্তর থেকে জবাব আসলো, না না, ওই আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ, আমার বিশ্ব নবী নামক যে চাঁদটা জমিনে উঠেছে ওটা ওই চাঁদের চাইতে হাজার হাজার গুণে সুন্দর। আমার বন্ধু, আমার ভাইরা, এই যে বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর ব্যক্তিত্ব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই যে চরিত্র, এই যে বিশ্বনবীর ওয়া রাফা'না লাকা যিকরাকা, এই যে সম্মান, এই যে মর্যাদা, হুজুররা বোঝেন এক একটা আয়াত হলো একদিন দুই দিন করে ওয়াজ করবার মতো। আমি শেষ করে দিই আমার ভাইয়েরা, এই যে বিশাল চরিত্র, এই যে বিশাল চরিত্র, দুনিয়া এবং আখিরাতের একমাত্র নেতা, ওই নেতার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এই শব্দটাই ব্যবহার করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আলামিন শব্দটা কয় জায়গায় পেলাম? সবাই বলেন কয় জায়গা? 4 জায়গা। এখন এই আলামিন, 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 আল্লাহর পরিচয় আলামিন, কোরআনের পরিচয় আলামিন, কাবার পরিচয় আলামিন, বিশ্ব নবীর পরিচয় আলামিন। তাহলে এই আলামিনের ওয়েট, ওজন কত, এটা কি ধারণায় আসে? একটা উদাহরণ দেব, আলোচনা শেষ, টাকা রেডি করেন সবাই। উদাহরণটা কি? এই জায়গার নাম হলো কি ইউনিয়ন? বারহা। এজন্য আমার একটু জরিমানা হওয়া দরকার। এই বারহা ইউনিয়ন মনে করতে পারতেছে না কেন? ও জরিমানা করে ফেলাইছেন, জরিমানা করে ভালোবেসে ফেলাইছেন, বুঝছি। আই লাভ ইউ। এই ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আলহামদুলিল্লাহ পড়েন। এই যে বারহা, বারহা ইউনিয়ন বড় নাকি নবাবগঞ্জ উপজেলা বড়? হ্যাঁ, নবাবগঞ্জ উপজেলা বড় না ঢাকা জেলা বড়? ঢাকা জেলা বড় না বাংলাদেশ বড়? বাংলাদেশের চাইতে বড় কোন দেশ মনে হয় বিশ্বে মানচিত্রে নাই। হ্যাঁ আছে, নাম কম দিয়ে একটা। সৌদি আরব। হ্যাঁ, খুব চালাক তো আপনারা। আলহামদুলিল্লাহ, পাশেরটা কোন নাই একজনও বলে নাই। লিল্লাহে তাকবীর। কারণ ওদেরকে আমরা ঘৃণা করি। ঘৃণা কেন করি জানেন? হুজুর বসা আছেন, গাজওয়াতুল হিন্দ হবে ওদের সাথে। মুশরিকরা ওরা মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধরবে, আর আমরা গোটা পৃথিবীর মুসলমানেরা একসঙ্গে অস্ত্র ধরব। ওদের অস্ত্র হবে বুলেট, ওদের অস্ত্র হবে পারমাণবিক বোমা, ওদের অস্ত্র হবে বেনেট বুলেট, ওদের অস্ত্র হবে গান পাউডার। আর আমাদের মুসলমানদের যে অস্ত্র হবে, ওই অস্ত্রের নাম হলো ঈমানের অস্ত্র। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই ঈমানের অস্ত্র নিয়ে দাঁড়াবো। আমার নবী বলেন, ওই যুদ্ধে যদি কেউ শাহাদত বরণ করে, ওই গাজাওয়াতুল হিন্দে, তাহলে শহীদদের, তাহলে ওই বদরের যুদ্ধে শহীদদের সাথে এই শহীদেরা কি হবে? জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। গাজী হয়ে যারা ফিরে আসবে, বদর যুদ্ধের গাজীদের সাথে জান্নাতে যাবে। ওই যুদ্ধে যাওয়া দরকার আছে না নাই? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আমরা এই জন্য বলি, ভারত ঠুসঠাস করে কাউকে ঢুকাইয়া দেওয়ার চেষ্টা করো না। 24-এর ছাত্র জনতার গণ আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। এই স্বপ্নের বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, কোনো টেন্ডার বাজারে যায়
আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সব দল মত পথ আদর্শ দেখা শেষ, আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কি বলেন ঠিক কিনা? এই জন্য ওই ভারতের কথা আপনারা বলেন নাই, আই এম হ্যাপি। আমার বউ শুনে খুব খুশি হবে, আমার বোন নাম হ্যাপি, বলবে যে আরে হুজুর আমার নাম কইছেন আজকে, ওয়াজ করে বাড়িতে আসেন না, রাগ করেছিলাম, নাম কতে খুশি হয়ে গেছে। আম্বিয়া খাতুন হ্যাপি, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ইন্টারেস্টিং একটা জায়গায় একদম শেষ করে দিচ্ছি। বলছি যে টাকা রেডি রাখেন দানবীররা। আমি আর কোনো তাবারক নাই তো হুজুর? হ্যাঁ, পোলাও, খিচুড়ি, গোশত দেওয়া আছে ভাই। আমার গাড়িতে 2-1 প্যাকেট দিয়ে দেন ভাই। হ্যাঁ, সেই সিরাজগঞ্জ যাব, হ্যাঁ, ক্ষুধা লেগে দেবে তো। ও বিরিয়ানি পেলেন, আমার তো প্যাকেট দিয়ে দেন, আমি বিরিয়ানি বসার টাইম পাবো না। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে বিরিয়ানিও রেডি রাখেন। বলতেছিলাম যে বাংলাদেশের চাইতে বড় অনেক দেশ আছে এই ভারত। আপনারা বলেন না, আমি বলি 27 থেকে 28 গুণ বড়। কত গুণ? ওই কানাডা 150 গুণ বড়। সংক্ষেপ করে দিচ্ছি, রাশিয়া বাংলাদেশের চাইতে, অবিভক্ত রাশিয়া, প্রায় 200 গুণ বড়। এরকম ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ পৃথিবীর 228টা রাষ্ট্র। এই 228টা রাষ্ট্রই শুধু না, এই সব রাষ্ট্র হলো 30 ভাগ, আর সমুদ্র জল আছে হলো 70 ভাগ। এই জল এবং স্থল মিলে হলো একটা পৃথিবী। একটা কি বলেন? পৃথিবী। এই পৃথিবী, বিশাল পৃথিবী বড় নাকি সকালবেলা পূর্ব, এটা না, সকালবেলা 15-20 কেজির একটা সূর্য উদিত হয়, চোখে দেখা যায়। ওজন মনে হয় 15-20-25 কেজির উপরে হবে না। ওই সূর্যটা বড়। হ্যাঁ, নবাবগঞ্জ, ঢাকা, দিল্লি না ঢাকা, এর নাম ঢাকা। মজাই আলাদা। ওয়াজ বুঝে গেলে বক্তার ভালো লাগে, এটা আজকে প্রমাণ। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, ওই বিশাল পৃথিবী, নবাবগঞ্জের নেতা আর হলো এই যে কি ইউনিয়ন, ওই ইউনিয়নের নেতা আর ঢাকার নেতা, বাংলাদেশের নেতা হয়েই তো চাপে কুলাইতে পারি না, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শুধু নয়, সমস্ত জল এবং স্থল, এত বড় বিশাল আয়তনের পৃথিবী, এটার চাইতে আপনারা বলছেন সূর্য বড়। বলেন তো কত বড়? হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। কেন? ইমাজিন, আপনি কখনো ভাবতে পারেন? আচ্ছা বলেন তো, সূর্যের চাইতে বড় কোনো তারকা কি নাই? আছে, আছে অনেক তারকা। আপনারা নাম বলতে পারবেন? পাশেই আছে আলফা সেন্টারাই, বি সেন্টারাই, এটা কারিনা, আছে ব্যাটেল জিউস। এই ব্যাটেল জিউস নামক তারকা সূর্যের কাছে আছে। এটা এত বড় যে সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর ওই ব্যাটেল জিউস নামক তারকা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার জোরে সোরে হইল না? আর জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে এই ব্যাটেল জিউস নামক শুধু তারকাই না, এরকম ধরনের কোটি কোটি তারকা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গ্যালাক্সি বানিয়েছেন। এবার দেখি লাস্ট পরীক্ষা, নবাবগঞ্জ মানুষ বলতে পারলি পাস, যদি পারেন 100% আজকে নাম্বার এবং পাস। সেটা হলো, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, আমাদের গ্যালাক্সির নাম কি? আলহামদুলিল্লাহ, পাস। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি আসছে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আমাদের উদ্বোধক মহোদয়। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আমার ভাই এবং বন্ধুগণ, তাহলে এই যে আমরা যে মিল্কওয়ে, যে আমরা গ্যালাক্সিতে বাস করি, আমাদের ঠিক পাশেই আর একটা গ্যালাক্সি আছে, ওটার নাম অ্যান্ড্রোমেডা। এই যে আপনার নবাবগঞ্জ থেকে ঢাকা যেতে কত সময় লাগে? 1 ঘন্টা। বিজ্ঞানীরা বলতেছে ওই মিল্কি ওয়ে থেকে যদি অ্যান্ড্রোমেডায় কেউ যেতে চায়, ওইটার যদি রকেট হয়, ওই আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ওই আলো যাবে প্রতি সেকেন্ডে। এরকম একটা রকেট যদি মিল্কি ওয়ে থেকে ছাড়া যায়, তাহলে অ্যান্ড্রোমেডায় যেতে সময় লাগবে 25 লক্ষ বছর।
সব তথ্য নিয়েছি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন থেকে। জোরে কান সুবহান। তাহলে এত বড় বিশাল কায় কারবার আমার আল্লাহ বলেন এরকম একটা দুইটা অ্যান্ড্রোমেডার মিল্কি ওয়ে দিয়া না, আমি এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি দিয়ে এক একটা ইউনিভার্স বানিয়েছি। আর একটা দুইটা ইউনিভার্স দিয়া আমি আল্লাহ শুধুমাত্র ওই আকাশ সাজাই নাই, এরকম কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সিলিয়ন অক্টোবিয়ন অসংখ্য অসংখ্য এবং অসংখ্য ইউনিভার্স দিয়া আমি আল্লাহ আমার মহাশূন্যকে সাজিয়েছি। এই জগৎটা কত বড় আলামিন, এটার উদাহরণ দিতে গিয়ে বলতেছি। এরপরে আল্লাহ বলছেন এই যত মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা, যত যা বলো, যত বিজ্ঞান, যত সায়েন্স, যত কম্পিউটার, যত সফটওয়্যার, যত যাই বলো না কেন, সব কিছু হলো আমার প্রথম আকাশের নিচে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন বান্দারে শোন, একটু কান খরগোশের মতো খাড়া করে শোন রে বান্দা। এই নবী মানে কিন্তু শুধু নবাবগঞ্জ বাংলাদেশ নয়, শুধু দুনিয়া নয় রে। শোন শোন, এরকম হাজার হাজার অ্যান্ড্রোমেডা মিল্কওয়ে, এরকম গ্যালাক্সি নয়, এরকম ইউনিভার্স, এগুলো সব পার করে নবীর মর্যাদাকে আমি নিয়ে গিয়েছি প্রথম আকাশ। ও রাফা'না লাকা যিকরাক, আমি নবীর মর্যাদা টেনে নিয়ে গেছি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্তম থেকে শুরু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর পার করে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ পার করে আমি নবীর মর্যাদা নিয়ে গেলাম কোথায়? আমি রব্বুল আলামিন আমার নবীর মর্যাদাকে আমি আরশিল আযিমে ঠেকাইয়া দিলাম। আমার বন্ধুগণ, আপনারা জানেন আমার ভাইরা, ওই যে হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার ভাইরা শোনো, হাদিসুল কুদসির মধ্যে বলছেন হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো গোলাম, একটু কান খাড়া করে শোনো, ওই যে নবীর গল্প শোনালাম, ওই নবীর মর্যাদাকে আমি আল্লাহ ওখানে নিয়েছি। আমার মর্যাদা যেখানে, আমার নবীর মর্যাদাও সেখানে। এই জন্য যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের মুয়াজ্জিনকে সাথে সাথে বলো, হয় মুয়াজ্জিন রে বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যখন কোনো একজন কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কালিমা পূর্ণ হয় না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে একজন অমুসলিম মুসলিম হতে পারে না। পূর্ণাঙ্গ কালিমা পড়ার অর্থ হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর সেই ওয়াজি করতেছিলেন, অনেকে আসেন নাই, হুজুর ওয়াজ করতেছিলেন এই যে কবরস্থানের মধ্যে, ওই কবরস্থানের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করা হবে, শোনো শোনো শোনো, তুমি আইন বলে আল্লাহর আইন মেনেছি, তুমি দিন মেনেছি কি ইসলাম মেনেছি। এরপরে হুজুর কত সুন্দর করে বলতেছিলেন, এই যে দেখানো হবে, এই যে দেখানো হবে, দেখো দেখো তোমার নেতা চেনো নাকি? মার রব্বুক আমা দিনুক আমান হাজার রজুল, এই যে নেতা চেনো নাকি? এই কবরে মিয়া আমরা বললে তোমার গায়ে আগুন লাগে, কিন্তু কবরে যাওয়ার পরে কে তোমার গায়ে আগুন নিভাবে? কে? ঠিক কিনা বলেন? আমরা বললে কলজায় আগুন লাগে, কিন্তু কবরের মধ্যে বলা হবে দেখ নেতা চিনিস নাকি? যে ওই নেতারে মানে নাই, চেনে নাই, মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের জন্য সব দিয়েছে, টাকা দেয়, পয়সা দেয়, স্লোগান দেয়, তকবির দেয়, মারামারি করে জীবনও দেয়, আছে না নাই? ও গিয়া বলবে লা হা হা লা আদরি, চমৎকার করে ব্যাখ্যা করে হা হা লা আদরি, না না চিনি না চিনি না। কত নেতার ছবি ঘরে টানালাম, কত নেতার ছবি রাস্তায় মোড়ে মোড়ে টানালাম, কত নেতার ছবি মনের মধ্যে টানালাম, ওই নেতার ছবি আর এই নেতার ছবি
ছবি তো মেলে না। হা হা লা আদরি, আমি কিছুই জানি না, জানি না। একটু চিল্লা বলো তো মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার যে ওই নেতার জন্য জীবন বিলিয়ে দেয়, যত জেল জুলুম হুলিয়া মামলা হামলা ফাঁসি আন্দোলন সংগ্রাম সব কিছুর কেন্দ্রবিন্দু হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, honesty is the best policy, so live up to the ideal of the holy prophet in this earth. আমার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু হলো আমার নবী। আমার নবী যা করেছেন আমি তাই করব। আমার নবী নামাজ পড়েছেন, আমি নামাজ পড়ব। আমার নবী ইসলামী আন্দোলন করেছেন, আমি ইসলামী আন্দোলন করব। আমার নবী আমরণ কোরআনের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আমি সেটাই করব। আমার নবীর একটা সুন্নাহকে জারি করলে 70 জন শহীদের সওয়াব পাওয়া যায়। ওই সুন্নাত শুধু মিসওয়াক করা নয়, টুপি পরা নয়, খাবারের পরে মিষ্টি খাওয়া নয়। আমার নবীর হারিয়ে যাওয়া সুন্নাতের মধ্যে সবচেয়ে বড় সুন্নাহ হলো আমার নবী ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। নবী হলেন রাষ্ট্রপতি, কোরআন বানালেন সংবিধান। এই সুন্নাহ যদি আমরা জারি করতে পারি, তাহলেই ওই নবীর সুপারিশ তো পাবোই। ওই কবরে যখন বলা হবে ওমান হাজার রজুল, নেতা চেনো নাকি? নেতা নেতা নেতা, আমরা দৌড়ে বলবো অবশ্যই চিনি, হাজা নবীনা সাইয়্যিদুনা রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে সরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কবরে নয়, হাসরে নয়, মিজানে নয়, পুলসিরাতে নয়, আমার নবী আমাদেরকে একসঙ্গে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলবেন হুজুর কয়জন গিয়ে নিয়ে যাবে? আমরাই তো এত লোক, তাহলে এত কোটি কোটি লোক কেমনে যাবে? আবার আমার নবী বলেন, কেন ভয় পাও? তুমি জানো নাকি জান্নাতের এক একটা দরজা মক্কার বাইতুল্লাহ থেকে শুরু করে বাহরাইনের হাজার নামক শহর, এই বিশাল প্রশস্ত একটা জান্নাতের দরজা হবে। প্রথম ধাক্কায় কয়েক কোটি লোক ঢুকে যাবে। বিশ্বনবীর এই আদর্শ মানার জন্য সর্বক্ষেত্রে নামাজ কায়েম করে, দিন মেনে, ইসলাম মেনে, কোরআন মেনে আমরা কি বিশ্বনবীর সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? হাত উঁচু করে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।